This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. বাংলাদেশে সংখ্যালঘুদের উপর লাগাতার নির্যাতন। কলকাতায় প্রতিবাদের আঁচ অব্যাহত। আগামীকাল শ্যামবাজার থেকে সিথির মোড় পর্যন্ত মিছিল। 10 ডিসেম্বর বসিরহাটের ঘোজাডাঙ্গা সীমান্তে অবরোধ কর্মসূচি। 15 ডিসেম্বর শিলিগুড়িতে লক্ষ্য কণ্ঠে গীতা পাঠ। রানী রাসমণি অ্যাভিনিউয়ে সন্ত সমাজের সমাবেশ থেকে ঘোষণা শুভেন্দু অধিকারী। কমলাক্ষ ভট্টাচার্য আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে, সরাসরি চলে যাব কমলাক্ষর কাছে। কমলাক্ষ, আজকে আমরা দেখেছি যে এই বাংলাদেশে যা চলছে উদ্ভূত বর্তমান পরিস্থিতি, তার প্রেক্ষিতে ধর্মতলার রানী রাসমণির এভিনিউ সেখানে রীতিমতো সমাবেশ হয়, সন্ত সমাজের সমাবেশ হয়। সেখান থেকে বেশ কিছু কর্মসূচির কথাও ঘোষণা করেন শুভেন্দু অধিকারী। কি হলো আজ সেখানে, কি কি কর্মসূচির ঘোষণা করলেন তিনি? দেখো, সৎ সমাজের ডাকে আজকে ধর্মসভার আয়োজন করা হয়েছিল রানী রাসমণি এভিনিউতে। রানী রাসমণি চলো সেই ডাক দেওয়া হয়েছিল, কিন্তু সেই ধর্মসভা কার্যত বিক্ষোভ সভায় পরিণত হতে আমরা দেখতে পাই। সেখানে কার্যত সুর চড়ান বিভিন্ন যে ধর্মগুরুরা যারা রয়েছেন, বিভিন্ন সন্ত যারা রয়েছেন, সন্ন্যাসী যারা রয়েছেন, বিভিন্ন সংগঠনের তারা পরপর সুর চড়াতে শুরু করেন বাংলাদেশ ইস্যুকে সামনে রেখে, এবং তার সঙ্গে সঙ্গে সন্ন্যাসীদের নির্যাতন এবং সন্ন্যাসীদের নিঃশর্ত মুক্তির দাবিতে আজকের এই সভা ছিল। সেখানে আজকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ বিজেপির বেশ কিছু নেতৃত্ব, অগ্নিমিত্রা পাল, অর্জুন সিং সহ বিভিন্ন নেতৃত্ব তারা উপস্থিত ছিলেন, এবং তারা সেখান থেকে কিন্তু আরও একবার পেট্রাপোলের পর শুভেন্দু অধিকারীকে এনআরসি ইস্যুতে সুর চড়াতে শোনা যায়, এবং সরাসরি তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেন এবং তিনি বলেন এই বাংলায় কেন এনআরসি হবে না, সেই প্রশ্ন তিনি আরও একবার তোলেন। তার পাশাপাশি আগামী দিনে এই বাংলাদেশ ইস্যুকে সামনে রেখে নিঃশর্ত মুক্তি, সন্ন্যাসীদের নিঃশর্ত মুক্তির দাবিতে আগামীকাল থেকে কিন্তু আরও একগুচ্ছ কর্মসূচির কথা আজকে শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন। আগামীকাল একদিকে যেমন শৌর্য দিবস পালন করা হবে, বিজেপির পাশাপাশি বিভিন্ন সাধু সন্তদের নিয়ে আগামীকাল শ্যামবাজার থেকে বিকেল 4টের পর সিথির মোড় পর্যন্ত মিছিল করবেন শুভেন্দু অধিকারী, এবং তারপর 10 ডিসেম্বর রয়েছে ঘোজাডাঙ্গা সীমান্ত অবরোধ, যেখানে বসিরহাটের ঘোজাডাঙ্গা সীমান্তে অবরোধ করা হবে, এবং তার পাশাপাশি লক্ষ্য কণ্ঠে গীতা পাঠের কর্মসূচিও রয়েছে শিলিগুড়িতে। সব মিলিয়ে পরপর কর্মসূচির কথা আজকে এই ইস্যুকে সামনে রেখে শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন, এবং তিনি খুব স্পষ্ট করে বলতে চেয়েছেন যে হিন্দু সনাতনদের জাগ্রত করবার জন্য এই মুহূর্তে সকলকে এক কাট্টা হওয়ার আহ্বান যেমন শুভেন্দু অধিকারী জানিয়েছেন, তার পাশাপাশি আমরা কিন্তু খুব স্পষ্টতই আজকে বিভিন্ন ধর্মগুরু যারা ছিলেন তাদের বক্তব্যেও কিন্তু রাজনৈতিক দলমত নির্বিশেষে সকলকে এক কাট্টা হয়ে এই ইস্যুতে একযোগে প্রতিবাদের আহ্বান আমরা শুনতে পাই আজকে সভা মঞ্চ থেকে। সম্প্রীতি, অনেক ধন্যবাদ কমলাক্ষ। আমরা কথা বলছিলাম, আমাদের প্রতিনিধি কমলাক্ষ ভট্টাচার্য আমাদের সঙ্গে ছিলেন সরাসরি। শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা, তিনি সমাবেশ থেকে বেশ কিছু কর্মসূচির কথা তিনি ঘোষণা করেন, তার সঙ্গে এনআরসি ও উঠে আসে তার কথাতে। কি বলেছেন তিনি এদিন শোনাবো আপনাদের। কেন এনআরসি হবে না, কেন নাগরিক পুঞ্জি তৈরি হবে না, কেন যোগীজি যা করছে, হেমন্তজি যা করেছে আমার বাংলায় কেন হবে না, কেন হবে না, কেন হবে না। 9 ডিসেম্বর সর্বত্র শৌর্য দিবস পালন করবেন। বিকেলে কলকাতায় বর্ণাঢ্য মিছিল বেরোবে, আমি থাকবো, মিছিল শুরু হবে শ্যামবাজার 5 মাথার মোড়ে, শেষ হবে স্মৃতির মোড়ে। 500 বছরের স্বপ্ন পূরণ। সমাবেশ থেকে কার্তিক মহারাজ তিনি কি বলেছেন শোনাবো আপনাদের। আগামীতে আমরা আজকেই বৈঠকে বসবো, বাংলাদেশের জন্য কি করণীয় আমরা সেটা করব। ত্রিপুরা গভর্নমেন্ট যেমন হসপিটাল, লরি সব বন্ধ করে দিয়েছেন, খাদ্য, আমরা পেট্রোপলে আমাদের মাননীয় শুভেন্দুদার নেতৃত্বে সেখানে আমরা লরি বন্ধ করে দিয়েছিলাম, আমরা হিলিতে বন্ধ করে দিয়েছি। আগামী দিনে ভারত সরকার যদি আমাদের কথা না শোনেন, আমরা বর্ডার একের পর এক বর্ডার আন্দোলন করে লাখ মানুষকে নিয়ে উপস্থিত হয়ে বন্ধ করে দেব। আপনাদের সামনে আমরা তুলে ধরেছিলাম কিছুদিন আগেই বেলঘরিয়ার এক যুবক সায়ন ঘোষ কিভাবে তাকে অত্যাচারিত হতে হয় বাংলাদেশে গিয়ে। আজকের এই সমাবেশ মঞ্চে সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা আরো একবার তুলে ধরেছেন সায়ন, শোনাবো আপনাদের। 30 তারিখে আমি বাংলাদেশে বেড়াতে
তো আমার বাড়ি ফেরার কথা 26 তারিখ, সেই রাত্রিবেলা যখন আমাকে 5-6 জন যুবক ঘেরাও করে, একজন ভারতীয়, সেই কারণেই তারা আমাকে বেধড়ক মারধর করে, আপনারা দেখতে পাচ্ছেন হয়তো। এবং আমার যে বন্ধু ছিল, সে যখন আমাকে বাঁচাতে আসে, তাকেও তারা প্রচণ্ড পরিমাণে মারধর করে, আর তার পরিবারকে মারাত্মকভাবে হুমকি শাসানের মুখে রাখা হয়। এখনও অবধি তাকে শাসিয়ে যাওয়া হচ্ছে, আমি খবর পেয়েছি। এবং যখন আমি প্রশাসনের কাছেও যাই, তারা আমাকে এই জন্যই একমাত্র সাহায্য করলো না যে আমি ইন্ডিয়ান। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।